হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি চৈতালি ফ্রম রিভ এক্সক্লুসিভ হেয়ার কালার বাই চৈতালি শিখার অ্যাডমিন। তো এখন একটা কালার কমপ্লিট করলাম, তো ভাবলাম যেহেতু সময়ও আছে আমি তোমাদেরকে একটু লাইভ করে দেখাই, ওকে? আর কালারটা একদম ডার্ক হেয়ার উপর করা, মানে একদম কালো হেয়ার উপর করা, মানে আপুর হেয়ারটা ন্যাচারালি এত কালো যে তার উপরে কালারটা করেছি। আর আপু হচ্ছে কি মানে খুব আমি যাই না, মানে একটু ন্যাচারাল লুকটাই চেয়েছিল। তো আমি আপুকে ক্যারামেল গোল্ডেন ব্রাউন হাইলাইটটা করে দিয়েছি, যেহেতু এটা আপুর ফার্স্ট টাইম কালার ছিল, এটার জন্য একটু ন্যাচারাল কালার করে দিয়েছি। সো আমি কিন্তু বিফোর আফটার পিকচার তুলে রেখেছি, তো মানে আমি একটু পরেই পোস্ট করে দিব, ওকে? সো তোমরা দেখতেই পাচ্ছ। আর হাইলাইটসের অলওয়েজ জানো যে রিভের হচ্ছে ওপেন চলে যাও, হ্যাঁ হ্যাঁ, তাহলে সরিয়ে নাও। তো রিভের যে অলওয়েজ যেটা হয়, আমাদের ব্লেন্ডিংটা নিয়ে সবাই আলহামদুলিল্লাহ মানে খুব স্যাটিসফাইড, যে অনেক সময় যারা ক্যাপস্টিক করে বেস করে তাদেরও কোনো সমস্যা হয় না, একদম বেজের মতো অনেক সুন্দর ব্লেন্ড হয়ে থাকে, ওকে? সো তোমরা একটু কমেন্টসের মাধ্যমে আপনারা জানাও যে লাইভটা ঠিকমতো দেখতে পাচ্ছ কি না। এটা হচ্ছে ক্যারামেল গোল্ডেন ব্রাউন হাইলাইট, আমি বিফোর অ্যান্ড আফটার পিকচার ইনবক্স করে দিব, ওকে? বিফোর অ্যান্ড আফটার পিকচার মানে সরি ইনবক্স না, সরি আমি কি বলতেছি, আমি পোস্ট করে দিব। এত মানে মাথা খারাপ হয়ে গেছে, কাস্টমারদেরকে বলি আপু পিকচার ইনবক্স করেন, এটা বলতে বলতে মাথাটাই খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে শাইনি, আমি দেখা যাচ্ছে, থ্যাংক ইউ আপি। আর আপুর বিফোর হেয়ার কালারটাও আমি আপলোড দিব, তাহলে আপনারা যারা একটু ন্যাচারাল হেয়ার কালার করতে চান তাদের জন্য মানে বুঝতে সুবিধা হবে যে আপনারা আসলে মানে খুব বেশি যারা হোয়াইট চান না, এই কালারটা মানে আপনারা আশা করি আপনার ভালো লাগবে। যারা খুব বেশি এটা মানে কালার লাইক করে না তাদের জন্য এই কালারটা একদম পারফেক্ট, ওকে? আর আপুর চুলটা রিবন্ডিং করাই ছিল। অনেক আপুরা যারা কোশ্চেন করবে যে আপু আমি এখানে হ্যাঁ ডেফিনেটলি আমরা কালারের সময় কাস্টমারদেরকে একটু সেট করে দিই। তো যেটা হচ্ছে এই চুলটা একটু আপু রিবন্ডিং করা ছিল, আপু রিবন্ডিং করেই দেন কালার করেছে, ওকে? আপু চুলটা রিবন্ডিং ছিল, তার উপরেই কালার করে। তো মাশাআল্লাহ খুব মানে সবাই যেহেতু যারা কালার করেছেন তারা অলরেডি জানেন যে রিভে আমাদের এখানে কালার করলে চুল রাফ হয় না। তো আমি নিজেও ধরে দেখাচ্ছি আর আপনাদের একটু ক্লোজলি দেখাচ্ছি, মানে দেখেন মানে আমি একটু মানে মোবাইলটা একদম কাছ থেকে দেখাচ্ছি, চুল কিন্তু একদমই ফাটেনি, কোনো কিছুই হয়নি। হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের রিভে যারা কাজ করেছেন তাদের চুল কখনোই ড্যামেজ হবে না, চুল মানে হেয়ার ভেঙেও পড়বে না। সো আমি ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে, ক্যামেরাটা ক্লোজ দিয়ে, তাহলে চুলে কিন্তু ভাঙা ভাঙা লাগতো। এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা কাস্টমারকেই বলি যে আপনি হ্যাঁ চুল রাফ হতে পারে, কিন্তু আসলে ওইভাবে রাফ হয় না। হ্যাঁ, ওইভাবে কোনো রাফ টাফ হয় না। আর হ্যাঁ, তবে যে যাদের রিবন্ডিং চুল তাদের একটু যত্ন নিতে হবে, যেহেতু তারা একটা রিবন্ডিং করেছে, কালার করলে আরেকটা প্রেশার পড়ে। নর্মালি তো আমরা বাইরে গেলেই অনেক ধুলাবালি, তারপর হচ্ছে অনেক আমাদের কি বলে আমাদের ঢাকা শহরে এত ধুলাবালি যে এমনিতেই তো রাফ হয়ে যায়, ওই পরিমাণে একটু রাফ ফিল হতে পারে। সেই জন্য আপনাকে প্রপার টেক কেয়ার করতে হবে, যেরকম রেগুলার কন্ডিশনিং ইউজ করতে হবে, অয়েল মাসাজ করতে হবে। এই হলো গিয়ে মানে রিবন্ডিং হেয়ারের কালারের মোটামুটি আর কি যত্ন নেওয়া, আর এমনি স্পেশাল করে যত্ন নিতে হবে না। আর যেটা হচ্ছে আচ্ছা শাইনি, আমি এই নিয়ে 3 টাইম করেছি। হ্যাঁ আপু, আপনি এই নিয়ে 3 টাইম করেছেন, তো আপনি খুব ভালো মতোই বলতে পারবেন যে আল্লাহর রহমতে রিভে কালার করলে খুব একটা রাফ হয় না। বা আমরা কিন্তু ম্যাক্সিমাম মানে পোস্টগুলো দেখবেন, সবার চুল তো আমরা আয়রন করে দিই না। হ্যাঁ, ম্যাক্সিমাম পোস্টগুলো দেখবেন বেশিরভাগ আপুদের চুল আপনারা রিবন্ডিং করে কালার করতে পছন্দ করে। তো কজ হচ্ছে রিবন্ডিং করলে চুলটা একটু গুছানো লাগে, যার জন্য হচ্ছে কি মানে কালার করলেও তখন জিনিসটা গুছানো লাগে। সুমাইয়া ইসলাম, আপনি আমার হেয়ারে রিবন্ডিং করতে চাই। হ্যালো আপু, সুমাইয়া ইসলাম আপনি রিবন্ডিং করতে যাচ্ছেন। আমার রিবন্ডিংটা আপু আমরা ঈদের আগে নিচ্ছি না, বিকজ আমাদের মেনলি সার্ভিসটা হচ্ছে হেয়ার কালার নিয়ে। সো আমি ইনশাল্লাহ রিবন্ডিংটা ঈদের পরে আবার স্টার্ট করব, মানে আমার কালারের ফাঁকে ফাঁকে করতে হবে, মানে যেই দিন কালারের কোনো ক্লায়েন্ট আমি নিব না সেই দিন হয়তো রিবন্ডিং সার্ভিসটা দিব। আর যেই প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে আপু আপনাদেরকে অবশ্যই আগে থেকে রিবন্ডিং
রিবন্ডিং করতে হলে আমাদেরকে একটু হেয়ার লেন্থ ইনবক্স করবেন, ইনবক্স করলে আমি ডিটেলসটা বলে দিব। ওকে, আর এই হলো কি অবস্থা। আর আপুরা আমাকে এখন লাইভ শেষ করে দিতে হবে, কজ হচ্ছে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আপুকে অনেক দূরে যেতে হবে। তো রিভের সাথেই থাকো। আশা করি নেক্সট যে আরও মানে আবার যখন সময় পাবো তখন আরও সুন্দর হেয়ার কালার নিয়ে তোমাদেরকে লাইভে দেখানোর ট্রাই করবো। কজ আপু অলওয়েজ আসলে টাইম হয় না, মানে আমরা যখন কাজ করি তখন কিন্তু টাইম পাই না যে তোমাদেরকে আমি একটু লাইভ করে করে দেখাবো। বিকজ আপু প্রত্যেকটা কাজে মানে প্রত্যেকটা হেয়ার কালারের কাজে আমি নিজে প্রেজেন্ট থাকি। হ্যাঁ, নিজে মানে হচ্ছে প্রেজেন্ট থেকে দেন কাজগুলো করি। আপনি লং হেয়ারের ডিসকাউন্ট আর কয়েকদিন রাখো না। আপনি লং হেয়ারের ডিসকাউন্ট আর কয়েকদিন, আসলে আপনি ঈদের সময় তো, ঈদের সময় না সব কিছু মোটামুটি একটু প্রোডাক্টের মানে সব কিছুই মানে কেন যেন বেশি থাকে আপু। তো ঈদের সময়গুলোতে হয় কি, আমি কিন্তু নর্মালি সারা বছরই অফার দিয়ে থাকি। ঈদের সময়গুলো হয় কি মানে এত সব কিছু প্রোডাক্ট বেশি থাকে যে আমরা আসলে দিতে চাই বাট অনেক সময় পাই না। তারপর আমি আপু কালকে তো আমি রাখছি আপু লং হেয়ার 20% ডিসকাউন্টটা। হ্যাঁ, কালকে কিন্তু আছে। সো এটা হচ্ছে ফাইনাল। যাই হোক, ফাইনাল কালার তো তোমাদেরকে দেখাইলামই এবং রিবন্ডিং হেয়ার খুব কাছ থেকে দেখালাম। যেহেতু আমরা আপু ব্লিচ ইউজ করি না, অ্যামোনিয়া ফ্রি কালারিং ইউজ করি, যার জন্য ইনশাল্লাহ তোমাদের হেয়ারের ড্যামেজও হবে না। আমি একটু কাছ থেকেই দেখালাম। যদি ব্লিচ ইউজ করতাম তাহলে কিন্তু চুলটা ফাটা ফাটা থাকতো। আমি একদম ক্লোজলি দেখালাম। অ্যান্ড আপুর চুল আগে থেকে রিবন্ডিং করা ছিল, সো ওইভাবে আমাদের কোনো সেট করার প্রয়োজন হয়নি। ওকে, শাইনি শাইনি আসতে, আচ্ছা কী বললাম আপু, কী বলছো আমি বুঝি না, কি আসতে আপু? আসতে মানে আমরা কি জোরে কথা বলতেছি, নাম তো আসতে কথা বলতেছি আপু, না কিছু বুঝি আপু। শাইনি আমি, আচ্ছা আপু আমি তোমার কথাটা আসলে বুঝতে পারিনি, তো আবার কষ্ট করে বলো। যাই হোক আপু আসতে পারবো না কি? ও আচ্ছা আচ্ছা, আসতে পারবো না। আচ্ছা, ও আচ্ছা কালকে তুমি আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। দেখি নেক্সট উইকে আমি অফার দিতে পারি, আমি তোমাকে জানাবো। তো আপুরা ভালো থাকবেন। আর আমি নেক্সট হ্যাঁ আরও কালার আছে, আমি যদি সময় পাই বা আপুদের যদি সময় হয়, কোনো লেট না হয়, আমি আরও হেয়ার কালার লাইভ করে দেখাবো। তো ভালো থাকবেন। আপুকে বিদায় দিতে হবে কারণ ইফতার টাইম হচ্ছে, রাস্তাঘাটে অনেক জ্যাম, আপুকে ছেড়ে দিতে হবে। আল্লাহ হাফেজ আপুরা, ভালো থাকবেন। ওকে।